বারাণসীর ঘাটে গঙ্গা সাক্ষী রেখে দ্বিতীয়বার 7 পাকে ধরা দিলেন বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়। আর এই বিয়ে ঘিরেই দানা বাঁধল তীব্র আইন বিতর্ক। বিচ্ছেদ ছাড়াই বিয়ে, বিস্ফোরক প্রথম স্ত্রী অনিন্দিতা। বারাণসীর ঘাটে গঙ্গাকে সাক্ষ্য রেখে গেরুয়া শিবিরের অভিনেতা বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ের দ্বিতীয় বিয়ের ছবি প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য। এই ঘটনাকে সম্পূর্ণ বেআইনি বলে দাবি করেছেন তার প্রথম স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায়। তার অভিযোগ 2000 সালে তাদের বিয়ে হয়েছিল এবং গত বছরই 25 বছর পূর্ণ হয়েছে। এমনকি তাদের 19 বছরের একটি কন্যা সন্তানও রয়েছে। অনিন্দিতার দাবি, তাদের মধ্যে কোনো আইনি বিচ্ছেদ বা ডিভোর্স হয়নি। দীর্ঘদিনের মানসিক নির্যাতনের পাহাড় চেপে রেখেছিলেন পরিবারের সম্মানের খাতিরে, কিন্তু ডিভোর্স ছাড়া এই বিয়ে তিনি মেনে নেবেন না। বর্তমানে মেয়েকে নিয়ে চরম উদ্বেগের মধ্যে রয়েছেন তিনি এবং প্রয়োজনে আইনি ব্যবস্থা নেওয়ার ইঙ্গিতও দিয়েছেন। স্টেপ নেয়নি, হ্যাঁ নিইনি। সম্প্রতি আমরা আজকে কিছু ছবি দেখতে পাই, সেখানে হিরণ বিয়ে করেছে এবং তোমার সঙ্গে আপাতত মানে লিগালি এখনো জড়িয়ে। কি বলবে এই বিষয়টা? তো পুরোপুরি ইললিগাল। হ্যাঁ, একদম ইললিগাল, একেবারে ইললিগাল। এই বিয়েটার কোনো মূল্যই নেই। হ্যাঁ, আর আমাদের তো 25 বছর বিয়ে হয়ে গেছে, 2000 সালে বিয়ে, মানে আজকালের বিয়ে নয়। তো আর আমার 19 বছরের মেয়ে আছে একটা। তারপরে এটা খুবই যন্ত্রণাদায়ক। আর মানে হঠাৎ করে এরকম আমার মেয়ে দেখেছে, যেটা আমি তো আমার যন্ত্রণা দুঃখ ভুলেই গেছি। আমার শুধু আমার মেয়ের মুখই মনে পড়ে। আর আমি যখন আমার বুটিক থেকে আলোরা থেকে ফিরেছি, ওর চোখগুলো দেখছিলাম ফুলে আছে একদম। তো দেখে ওর জন্যই কষ্ট হচ্ছিল, সবচেয়ে কষ্ট হচ্ছিল যে আমি হয়তো জানি না পরে কি হবে বা কি হবে না, কিন্তু ওর ঘাট থেকে তো ওর বাবার নামটা যাবে না। ওইটা আমার আজন্ম, আমার ওটা কষ্ট রয়ে যাবে। তোমরা কত বছর আলাদা রয়েছো? আমরা আলাদা, ও কিন্তু এই কদিন আগে অবধি আমাদের সঙ্গে ছিল। 2025 সালেও আমাদের সাথে ছিল। হ্যাঁ, 2025-এর ফেব্রুয়ারি মার্চ একসাথেই আমরা থাকতাম, একসাথে বেড়াতে গেছি। আমার মেয়ের 18 বছর জন্মদিন আমরা ব্যাংককে পালন করেছি। এর আগে একাধিকবার তো সোশ্যাল মিডিয়ায় আমরা ওই মেয়েটির সাথে ছবি দেখেছি। আমি জিজ্ঞেস করলে বলেছে যে না, ও আমাকে ব্ল্যাকমেলিং করে। হ্যাঁ, সব কিছুই জোর জবস্তি। বাট আজকের ছবিটা দেখার পর তো আর মনে হচ্ছে না এটা জোর জবস্তি। তোমাদেরও যা মনে হচ্ছে আমারও, তো আমি তো বুঝতেই পারছি। এই বিয়েটা সম্পর্কে কোনো আঁচ পেয়েছিলে যে? না না না, একদমই না, সম্পর্কটা যে একেবারেই না। সেই বিষয়ে একটু আজ পাওনি? হ্যাঁ, আজ পেয়েছিলাম, একদম জানতাম। সেই জন্যই তো বলছি যে আমরা অকথ্য মানসিক যন্ত্রণার মধ্যে ছিলাম। ইভেন ওই যেসব মেয়েটার প্রোফাইল দেখলে তোমরা দেখতে পাবে, যা যা ছবি দেওয়া রয়েছে, সেটা কোনো কারোর মেয়ে, নিজের মেয়ে সন্তান যদি দেখে, তার জন্য কি লজ্জার হতে পারে সেটা বুঝতেই পারো, বাবাকে ওরকমভাবে দেখা। কি স্টেপ নেবে অনিন্দিতা? দেখো, আমি তো যেহেতু আমি ইমোশনাল হয়ে আছি, মানে পুরোটাই তো ইমোশনের ব্যাপার। আর আমি ইমোশনালি এতই বেশি মানে নিজে, ওই জন্য যারা আমার উপর আছেন, যারা আমাকে গাইড করেন, বড় বড় লোকেরা, তাদের সাথে কথা বলবো, তারা যা বলবেন তাই করব। আমি ইমোশনাল যেহেতু, আমি এই ইমোশনটাকে এখন আর কাজ করাতে চাইছি না। যেটা আমার আর আমার মেয়ের জন্য ভালো, আমি তাই করব। সেটা হতেও পারে তাই, বা অন্য পথেও হতে পারে। আচ্ছা, তোমার সেপারেটেড থাকতে বা ছিলেও, কিন্তু ডিভোর্স কোনোদিনও না 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 না, কখনো চাইও নি ও। আমি বলেছি যে কখনো ডিভোর্স দিয়ে দাও না তুমি, বলছে না আমি তো ডিভোর্স চাই না, মানে আমি তো তোমার মতন এরকম ভালো বউ কখনো পাবো না। মানে ওর কোনো কথার কোনো মিল নেই। মানে হ্যাঁ, আমরা একসাথে বলছি তো, আমার 18 বছরের আমার ছবি আছে আমার কাছে। আমার মানে সেগুলো আমি আস্তে আস্তে দেবো। আমার 18 বছর মেয়ের জন্মদিনের সময় ওর ইচ্ছে ছিল মা বাবার সঙ্গে একসাথে ব্যাংককে যাবে, ওখানে গিয়ে আনন্দ করবে, পার্টি করবে। তো আমরা তাই গেছিলাম। সেসব ছবি, ভিডিও, টিকিট সবই তো আছে। তাহলে চাইতোটা কি? মানে আমি জানি না কি চাইতো আমি জানি না। আচ্ছা, মেয়ে কখনো এই বিষয়টা নিয়ে জানতে চায়নি, বা ও কি যেরকম মানে বিষয়টাকে মেনে নেওয়ার চেষ্টা করেছে? না, প্রোটেস্ট করেছে অনেকবার আমার হয়ে, আমার পাশে সবসময় দাঁড়িয়েছে মেয়ে। মানে অনেক জায়গায় কি হয়, মেয়েরা বা ছেলেরা মানে যে ফিনান্সিয়ালি স্ট্রং হয় তার পাশে গিয়ে দাঁড়ায়। মানে বাবা অন্যায় করছে দেখেও কিন্তু বাবার পাশে গিয়ে থাকে, বহু ক্ষেত্রে হয়। ইভেন আমাদের এখানেই আমি বহু জায়গায় দেখি। আমার মেয়ে কিন্তু একেবারেই তাই নয়। মানে ও
ও সব কিছু এগেনস্টে গিয়ে হয়তো বাবার সাথে হয়তো ভালো সম্পর্ক লাগে, অনেক কিছু বেশি বেশি গিফট পেতো, কিন্তু ও আমার পাশে থেকেছে সবসময়, আমাকে সাপোর্ট করেছে। ফিনান্সিয়ালি এখনও অবধি কিছু করেনি আমাদেরকে, সাপোর্ট করে। সাপোর্ট করে সবসময়। আচ্ছা, তোমাদের অশান্তি সূত্রপাতটা মানে কোন সময় থেকে একটু যদি বলো? কত বছর? এই 2-3 বছর, 3 বছর। তারপর থেকে শুনছি না, আবার তো আমাদের সঙ্গে একসাথে আমরা থাকতাম, ও যেতও না বেরোতোও না বাড়ি থেকে, তারপরে আবার এটা নতুন শুরু হয়েছে। এখন একটা নতুন স্ট্রং জার্নি তোমাদের দুজনের দিকে, সেখান থেকে দাঁড়িয়ে যেহেতু রাজনৈতিক একটা সাপোর্ট রয়েছে, তো কি মনে হয় যে এটা তোমার জন্য বা তোমার মেয়ের জন্য একটা স্ট্রং নেগেটিভ পয়েন্টও দাঁড়াতে পারে? না না, আমার জন্য আমার মনে হয় সবসময় পজিটিভ। একেবারেই না, মানে যেহেতু আমি কোনো নেগেটিভ কাজ করিনি, আর এটা ডেফিনেটলি বলতে পারো যে এতদিন যে আমি কেন সবার কাছে বলিনি, আমাকে এর আগেও অনেকে প্রশ্ন করেছে, আমি সেগুলো নিজের সম্মানার্থে লুকিয়ে রেখেছিলাম, সেটা অন্যায় করেছি, বলিনি। বাট এখন ঈশ্বর চাইছেন আমি বলি আর কি সব কিছু। আর এই আর কি বলবো, বলার ভাষা হারিয়ে ফেলছি মাঝে মাঝে। হ্যাঁ বলো। আগামী পদক্ষেপ কী থাকবে তোমার? আমি বললাম ওই আমার বড়দের সাথে কথা বলে দেখি, ওনারা যা গাইড করবেন সেটা আমার আর আমার মেয়ের জন্য যদি আমারও মনে হয় ভালো, তাই করবো। আচ্ছা, আরেকটা জানিস, হিরণদা বেশ একজনের সঙ্গে রিল বানাতো, সেই বিষয়েও কি তুমি অকপট ছিলে? মানে আমাকে কখনো কখনো স্ক্রিনশট নিয়ে অনেকে পাঠিয়েছে, তো আমার ওটা দেখে মনে হয়েছে মিনিং গিমিক হবে হয়তো কিছু ওরকম। তুমি বিশ্বাস করতে না? হ্যাঁ, আর কি বিশ্বাস করবো, মানে হতে পারে কারোর সাথে হয়তো ভালো লেগেছে, রিল করছে, মানে রিলটা নিয়ে আমি খুব একটা মাথা ঘামাইনি। এর আগে তো সিনেমা জগতে ছিল, কতজনের সাথে তো চুম্বন দৃশ্যও দেখেছি আর সবই দেখেছি, মানে এই রিল করাটা তো আমাকে আর ছোঁয় না এতটা, তাই না? হ্যাঁ। এই নিয়ে সরব হন মদন মিত্র। দাদা কি বলবেন, আজকে সামাজিক মাধ্যম একটাই ঘটনা আমরা ধরছি। এটা কি করো ধরবে তোমরা? সামাজিক মাধ্যমে একটাই ছবি, হিরণ চ্যাটার্জির বিয়ে, এবং তিনি লিগাল তার বউ আছেন, কি বলবেন? অনিন্দিতা দিয়ে আছেন, কি বলবেন? না, প্রথম আমি একটা কথা বলি, একদম কাউকে অপমান না করে সকলকে সম্মান দিয়ে। তুমি বলছো আজকে সামাজিক মাধ্যমে এটাই একটা খবর, তাহলে বুঝতে হবে বাংলার খুব নিচে নেমে গেছে। বাংলার একসময় খবর ছিল রাজা রামমোহন রায়ের নেতৃত্বে বিধবা বিবাহ প্রচলন, বিদ্যাসাগরের নেতৃত্বে নারী শিক্ষার প্রগতি। সেখানে যদি আজকে কারোর প্রাইভেট লাইফের বিয়েটা প্রথম খবর হয়ে যায়, তাহলে সেটা খুব দুঃখের। হাউএভার, আমি অশেষ পাল হচ্ছে আরবানা সেক্রেটারি, আমি আরবানার লোক নই, মানে মোটামুটি চিনি। অনিন্দিতা আমাদের বিশেষ 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 বন্ধু, মানে আই লাভ অনিন্দিতা। আমার বলতে কোনো দুঃখ নেই। এই কোভিডের সময় যখন তখন আমরা পার্টি করেছি, আমি, রচনা, অনিন্দিতা, আমরা অশেষ সবাই আমরা একসঙ্গে হাঁটা, খাওয়া, গল্প করা, তারপরে ওইখানে ম্যাচ খেলা। অনিন্দিতা তো ভেরি সুইট লেডি। এবার তার মানে তুমি যদি বলো তাহলে কি হিরণের এই এখন কে কাকে বিয়ে করবে সেটা তো আমার ব্যাপার নয়, কেন করবে কি করলো, বাট আমি করবো সেটা তো কোর্ট বুঝবে। কিন্তু তার থেকে বড় কথা আমি বলবো, আমি মরে গেলেও দ্বিতীয় বিয়ে করব না। আমি আমার বিয়ে করব আমার মৃত্যুর সঙ্গে, আমার মুখে আগুন দিয়ে বিয়ে হবে। তাতে হিরণ বিয়ে করেছে কেন করেছে এর উত্তর দিয়ে, বাট এটা খুব দুঃখের। কেন জানো তো, আমি যখন যেতাম অনিন্দিতাকে জিজ্ঞেস করতাম হিরণ আছে, আর হিরণ বলতো হ্যাঁ আসছি দাদা, তারপর আমরা সবাই একসঙ্গে হইল করে পার্টি করতাম। সেই পরিবেশটা যেন তারটা কেটে গেল। হাউএভার, কেউ বিয়ে করেছে কাউকে ভালোবেসে, আমি কখনোই কাউকে অভিশাপ দিতে পারি না। আই উইশ এভরিবডি অল দ্য বেস্ট। কিন্তু অনিন্দিতার মুখটা খুব মিষ্টি, খুব ভালো মেয়ে, আমার খারাপ লাগছে। ওদের তো বাচ্চাটাও বড় হয়েছে, 17 বছর বয়স। ইনি অশেষ পাল, ইনি সবই জানেন। উনি ওখানকার সেক্রেটারি, পুজোর সেক্রেটারি, উনি দুবাইতে থাকেন এবং আরবানার মেন ম্যান, ওই জন্যই ওকে ধরে রেখেছে। হাউএভার, হিরণ আমি ভালো ছেলে, আই লাভ হিরণ। আমি হিরণ ম্যারাথন করেছি, এ করেছি, এখনো বিজেপি করে, আমার এগুলো কোনো ব্যাপার নয়। আমার খালি এইটাই ব্যাপার, আমার আনন্দের জন্য অন্যকে নিরানন্দ করার কি খুব প্রয়োজন আছে? আচ্ছা, একটু কি আমরা ত্যাগ করতে পারি না? আচ্ছা, এখন তো আমি আর অশেষ, কোনো মহিলা নেই, তা আমি কি কম এনজয় করছি?
কল্যাণ ব্যানার্জি, রাজীব ব্যানার্জি। ছেলে মেয়েতেও এনজয় হয়, মেয়ে ছেলেতেও এনজয়, আবার ছেলে ছেলেতেও এনজয় হয় যদি মনটা খোলা রেখে। এই যে আমরা গান গাইছি ওই হুল্লোড় করে করে, কল্যাণ ব্যানার্জি গাইছে, রাজীব ব্যানার্জি গাইছে। ব্যক্তিগতভাবে কারোর কোনো ব্যাপারে বলতে চাই না। ও বিজেপি করে, এখন বিজেপিতে ওই তালাক 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 মুসলিমদের 4টে বিয়ের ব্যাপারটা, সেইটা বিজেপি অ্যালাউ করে দিল কিনা আমার মনে হয় এটা প্রশ্ন আসবে, কারণ যেহেতু ডিভোর্স হয়নি। ব্যক্তিগত জীবনের এই টানাপোড়েন এখন শুধুই ড্রয়িং রুমের গুঞ্জন নয়, বরং রাজনৈতিক ও আইনি লড়াইয়ের পথে। শেষ পর্যন্ত হিরণ ও অনিন্দিতার এই দাম্পত্য বিবাদ কোন মোড় নেয় এখন সেটাই দেখার। ক্যামেরায় দেবরাজ দত্তের সঙ্গে অনুষ্কা জোয়ারদারের রিপোর্ট, কেটিভি বাংলা।